বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, লেবাননেও আঘাত, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাহরাইন কুয়েতেও আক্রমণ। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই, তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। আমাদের যেটা স্টকে ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। জ্বালানি নিয়ে শঙ্কায় লম্বা লাইন, পাম্পে পুলিশ, ডিপোতে সেনা মোতায়েন। জাহাজ আসায় হবে না সংকট, প্রভাব পড়বে না ঈদ যাত্রায়। আপাতত দাম বাড়াবে না সরকার। তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা, মিলবে উৎসব ভাতাও। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। ভুক্তভোগীর পরিবারকে সুরক্ষা দেবে সরকার। এবং স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সরকার। চলমান মেগা প্রকল্পের ঋণ জটিলতা সমাধানের আশ্বাস।